ভাইজান আজকে আজকে কি করেন? সার কিছু আগাছা গাইডা পরিষ্কার করে দিয়েছি। আগাছা কাটে পরিষ্কার করে দিয়েছেন? আচ্ছা, আগাছা তো বাগানে সার সুর খেয়ালাই দেয়। আর কি কি সমস্যা করে? মশা জঙ্গল হয়ে থাকলে তো স্যার বিভিন্ন পোকা আক্রান্ত করে। হ্যাঁ, সাপ বিচ্ছু থাকতে পারে, বাগানে পোলাবান টোলাবান আসে। আর গাছের ডাল টুল কি এখন ই করবেন? ডাল ডাল ছাড়াই করবেন? হ্যাঁ, ডাল ছাড়াই এটা নিচে একটু পরিষ্কার করে নিচে পরে ডাল ছাড়াই করবো। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, আমরা কিন্তু ডাল ছাড়াই দেখবো কীভাবে আপনি ই করেন। জি ডাল স্যার, ছাড়াই করেন। আপনি আইসেন দেখেন। তাহলে আপনি যেগুলো ইয়েতে আলো বাতাস যেন গাছে সঠিকভাবে প্রবেশ করতে পারে, এর জন্য আপনি এগুলো করতেছেন, তাই তো? জি স্যার, এই যে কিছু চিকন ডাল আছে, হ্যাঁ, এগুলি কাটে দিলে মোটা ডালের ভিতরে রোদ্র ইটা পড়লো, আলোটা পড়লো, হ্যাঁ, ফলটাও বেশি আসবো। ফলও বেশি আসবো। আচ্ছা, আর যেহেতু বর্ষাকাল শুরু হয়ে গেছে, এখন ডালগুলো কেটে দিলে তার মানে গাছ তো ফল শেষ, তাই না? হ্যাঁ, ফল শেষ। ফল শেষ হলে তো আমরা তো ফল গাছের পুডিং করা প্রুনিং করাটা শুরু করবো, কারণ এই সময় প্রুনিং করলে পরবর্তী ইয়েতে একটু বেশি আসবো, তাই না? কারণ পরবর্তী বছরে ভালো ফল আপনি যদি পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে মরা ডাল আছে স্যার, হ্যাঁ, মরা অবাঞ্ছিত ডাল এগুলিকে কেটে ফেলা উচিত। আচ্ছা, তাহলে কাটেন। তো এটা হচ্ছে বর্ষাকাল। এই বর্ষাকালে যে সমস্ত গাছে ফল শেষ হয়ে গেছে, আপনারা এখনই প্রুনিং এর কাজটা শেষ করে ফেলুন। কারণ এই বর্ষাকালে বৃষ্টি হওয়ার সাথে সাথে দেখবেন নতুন নতুন ডাল বেরিয়ে আসবে। এই ডালে পরবর্তী বছরে আপনি বেশি ফলন পাবেন। এই কারণে আপনাকে গাছগুলিকে করতে হবে, প্রুনিং করতে হবে। পাশাপাশি আপনাদের বাগানে যদি কোনো থাকে, আগাছা থাকে, সেটাকে উঠিয়ে ফেলুন। এই কারণে উঠিয়ে ফেলবেন, তা না হলে বাগানে পর্যাপ্ত পরিমাণে যে খাবারগুলো আছে এগুলো এই আগাছাগুলো নিয়ে নিবে, আপনার গাছে খাবার সঠিকভাবে পৌঁছাবে না। তো আরেকটা কারণ হচ্ছে যে আবর্জনা সাফ করে দিলে আপনি এখানে কীটপতঙ্গ থাকবে না, তারপর হচ্ছে পাশাপাশি কীটপতঙ্গ থাকলে সাপ আসবে না। তো এই কারণেই আপনারা সাফ করে দিবেন। এবং যেহেতু সাফ করে দেবো, তাহলে কিছুটা হলে তো অক্সিজেনের ঘাটতি পড়বে আমাদের ইয়েতে, পরিবেশে। এর জন্যে অবশ্যই গাছ লাগাতে হবে। আমি এই বছর সিদ্ধান্ত নিয়েছি ন্যূনতম 50টা গাছ লাগাবো আমি। 50টার মধ্যে কিছু থাকবে ফলজ, বনজ, ঔষধি। আপনারাও যদি পারেন আপনাদের বাড়ির আঙিনায়, বাগানে অথবা সরকারি জায়গায় কিছু গাছ লাগায় রাখুন। ফলজ গাছ লাগাইতে পারেন, বনজ গাছ লাগাইতে পারেন, তারপরে হচ্ছে আপনি ওষুধি গাছও লাগাইতে পারেন। চলুন এই বর্ষাকালে আমরা গাছ রোপণ করে পরিবেশটাকে সবুজ সুন্দর হিসেবে গড়ে তুলি। ধন্যবাদ সবাইকে।